চতুর্থ শ্রেণী তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৪ বিষয় হচ্ছে বিজ্ঞান। আজকে আমরা ১ নং এবং ২ নং কোশ্চেনগুলা ১ নং হচ্ছে সংক্ষেপে উত্তর দাও প্রশ্নগুলা এবং ২ নাম্বার হচ্ছে শূন্যস্থান পূরণ। এগুলা পরীক্ষার জন্য সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো ১ নাম্বারটা যে সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও। ১ নাম্বার প্রাথমিক চিকিৎসা কি? ২ তথ্যের ব্যবহার বলতে কি বুঝো? ৩ জনসংখ্যার বৃদ্ধির অন্যতম প্রধান কারণ কি? এই উত্তরগুলা তোমরা বই থেকে বের করে নিবা। ৪ প্রযুক্তি কি? ৫ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে? ৬ আবহাওয়া কাকে বলে? ৭ শিশির কি? ৮ নাম্বার প্রতিদিনই আমরা বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হই। তোমার জানা ২টি দুর্ঘটনার নাম লেখো। ৯ প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়ম কয়টি ও কি কি? ১০ ২টি তারবিহীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নাম লেখো। ১১ তথ্যের যথাযথ ব্যবহার বলতে কি বুঝো? ১২ ১৯৭৬ সালে কোন বিজ্ঞানী টেলিফোন আবিষ্কার করেন? ১৩ স্কেচ কি? ১৪ জলবায়ু কি? ১৫ তথ্য কি? ১৬ তথ্য সংগ্রহের ২টি উৎসের নাম লেখো। ১৭ আবহাওয়ার উপাদানগুলা লিখো। তো এখানে এই ১৭টা তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে নিবা, বই থেকে উত্তর পড়ে নিবা, এগুলো আগে কাগজে উঠে রাখবা। এগুলো থেকে তোমরা শতভাগ পরীক্ষায় কমন পেয়ে যাবা। এখন আমরা দেখব শূন্যস্থান। শূন্যস্থানগুলো উত্তর সহকারে আমি দিয়ে দিয়েছি। দেখো ১ নাম্বারটা পৃথিবীর জনসংখ্যা ড্যাশ বাড়ছে। এখানে হচ্ছে উত্তর হচ্ছে ক্রমাগত বাড়ছে। ২ পোড়া স্থানে কমপক্ষে ড্যাশ মিনিট ঠান্ডা পানি ঢালতে হবে। উত্তর হচ্ছে ১০ মিনিট। ৩ নাম্বার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে ড্যাশ বলে। উত্তর হবে আইসিটি। তারপরে ৪ ড্যাশ হলো বায়ুর সচল অবস্থা। উত্তর হবে বায়ু প্রবাহ। ৫ বনভূমি ধ্বংসের ফলে ড্যাশ ও ভূমিধস হচ্ছে। ভূমিক্ষয় হবে উত্তর, হ্যাঁ? তারপরে ৬ যোগাযোগ প্রযুক্তির ইতিহাস শুরু হয়েছে ড্যাশ বছর আগে। উত্তর হবে হাজার বছর আগে। তারপরে ৭ পৃথিবীর সম্পদ ড্যাশ। উত্তর হবে পৃথিবীর সম্পদ সীমিত। তারপরে ৮ মানুষের সাথে প্রকৃতির ড্যাশ সম্পর্ক রয়েছে। উত্তর হবে নিবিড়। তারপরে ৯ নাম্বার মানুষের বেঁচে থাকার জন্য ড্যাশ প্রয়োজন। উত্তর হচ্ছে খাদ্য ও বাসস্থান। তারপরে ১০ নাম্বার যে কোনো কাজের জন্য আমরা ড্যাশ করে থাকি। উত্তর হচ্ছে পরিকল্পনা। ১১ নাম্বার স্কেচে মোট ড্যাশ ধরনের ব্লক কোড রয়েছে। উত্তর হচ্ছে ৯। তারপরে ১২ নাম্বারটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে প্রচুর ড্যাশ প্রয়োজন হয়। তথ্যের। উত্তর হবে তথ্যের প্রয়োজন হয়। ১৩ তথ্য বিনিময়ের পূর্বে ড্যাশ তথ্য সুন্দরভাবে সাজাতে হবে। উত্তর হচ্ছে সংরক্ষিত। তারপরে ১৪ নাম্বার আমাদের জীবনে তথ্যের ড্যাশ করতে হবে। উত্তর হচ্ছে যথাযথ ব্যবহার। ১৫ নাম্বার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে ড্যাশ করে। উত্তর হবে সহজ। ১৬ নাম্বার ড্যাশ আবহাওয়ার পরিবর্তন ঘটায়। উত্তর হচ্ছে আবহাওয়া, সরি বায়ু প্রবাহ। তারপরে ১৭ ড্যাশ হলো আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। উত্তর হচ্ছে আবহাওয়া। তারপর ১৮ নম্বর বায়ু প্রবাহকে এর দিক ও গতি দ্বারা ড্যাশ করা যায়। উত্তর হচ্ছে পরিমাপ করা যায়। তারপরে ১৯ নাম্বার ক্ষুদ্র পানি কণা আকাশে ড্যাশ হিসেবে ভেসে বেড়ায়। উত্তর হচ্ছে মেঘ। এখানে ফানি হবে, হ্যাঁ, পরে ফলা হবে না। টাইপিং ভুলে উঠে গেছে। ২০ নম্বরটা বৃষ্টির পানিতে গাছপালা ড্যাশ হয়। উত্তর হচ্ছে সতেজ হয়। তারপরে হচ্ছে ২১ শীত লাগলে আমরা ড্যাশ কাপড় পরি। উত্তর হচ্ছে গরম। তারপরে ২২ নাম্বার আবহাওয়া সবসময় আমাদের জন্য ড্যাশ ভয় আনে না। উত্তর হচ্ছে সুফল। তারপরে ২৩ নাম্বার বিষুবরেখার নিকট সূর্য ড্যাশ কিরণ দেয়। উত্তর হবে খারাপভাবে। ২৪ নাম্বার অক্ষাংশের মান যত বেশি হবে ড্যাশ তত শীতল হবে, জলবায়ু তত শীতল হবে। ২৫ নাম্বার বাংলাদেশে ড্যাশকালে কুয়াশা পড়ে। উত্তর হবে শীতকালে। তারপরে ২৬ নাম্বার কুয়াশা এক ধরনের মেঘ যা আমরা ড্যাশ দেখে থাকি। উত্তর হচ্ছে ভূপৃষ্ঠে। ২৭ নাম্বার বাংলাদেশে ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা ড্যাশ ডিগ্রি সেলসিয়াস। উত্তর হচ্ছে ২৬।
তারপরে ২৮ নম্বর, ড্যাশ হলো পানির অন্যতম প্রধান উৎস? উত্তর হবে বৃষ্টি। ২৯ নম্বর, দুর্ঘটনার ফলে আমাদের ড্যাশ ক্ষতি হয়? উত্তর হচ্ছে শরীর ও সম্পদের। তারপরে ৩০ নম্বর, পোড়া স্থানে ড্যাশ ব্যবহার করা যাবে না? উত্তর হচ্ছে বরফ। তো এই ৩০টা শূন্যস্থান উত্তর সহকারে আমরা দিয়েছি। এখান থেকে তোমরা শূন্যস্থানগুলো আশা করছি সবগুলোই কমন পেয়ে যাবে পরীক্ষায়। তো ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।